আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা করলা ভাজি করে দেখাবো। যে এই ভাজিটা হলে ছোট বড় সবাই কিন্তু এই করলা ভাজি দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেবে। অনেক সময় দেখা যায় বাচ্চারাও করলা ভাজি খেতে চায় না। তো আপনারা যদি এইভাবে করলা ভাজিটা করেন তাহলে একটুও তিতা লাগবে না। আর এই তিতা ছাড়া ভাজি কিন্তু ছোট বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেয়ে ফেলবে। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি এখানে একদম যেই তিতা যে করলাটা থাকে, যেটাকে উস্তা বলে, আমি হাফ কেজি পরিমাণ নিয়ে নিয়েছি। এখন আমি করলাগুলোকে একদম গোল গোল করে কেটে নেব। আমার এই ভাজিটার মধ্যে কোনো ধরনের কোনো আলু দিতে হবে না, শুধু করলা দিয়ে ভাজি করব, তারপরেও কিন্তু একটুও দিতে হবে না। এখন আমি করলাটা একটু ধুয়ে নেব। ধুয়ে তারপর আমি এই ভাজির মধ্যে দিয়ে দিব যে দেশি যেই ছোট চিংড়ি মাছটা থাকে, একদম সবজি চিংড়িটা। এটার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো হয়, দেশি যেই চিংড়িটা। এই চিংড়িটা নিয়ে নিচ্ছি আমি। এখন চিংড়ি মাছটাকেও ধুয়ে নেব। চিংড়ি মাছটা ধুয়ে রেখে এরপর আমি এই কড়াইটার মধ্যে আবার করলাগুলোকে নিয়ে নেব, ধুয়ে রাখা করলা। এরপর আমি করলাটার মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা একটু বেশি করে দিতে হবে। লবণ দিয়ে তারপর আমি একদম খুব ভালো করে কষলে নেব করলাটাকে। আর এইভাবে যদি করলা ভাজি করা হয় তাহলে কিন্তু ভাজির যে কালারটা সেটাও কিন্তু ঠিক থাকে, একদম সবুজ থাকে কালারটা। এই জন্য দেখতেও ভালো লাগে আর খেতে কি বলবো, এতটাই মজা ছিল যে বাচ্চারাও খেয়ে নিয়েছে। যে বাচ্চারা কখনোই করলা ভাজি খায় না, করলা দেখলেই বলে যে ইউ করলা। তো আজকে ওরাও করলা ভাজি দিয়ে ভাত খেয়েছে আর বলেছে অনেক মজা ছিল। এই জন্য ভাবলাম রেসিপিটা শেয়ার করি। এভাবে ভাজি করলে সবারই অনেক পছন্দ হবে। অনেকেই আছে যারা তিতা করলা একদম খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে ভাজি করে দিলে করলা ভাজির ফ্যান হয়ে যাবে, মানে আস্তে আস্তে ওরা করলা খাওয়া শিখে যাবে। এরপর আমি একদম খুব ভালো করে চিপড়িয়ে তারপরে যে দেখতেই পাচ্ছেন কতটুকু পানি বের হয়েছে, এই পানিগুলোকে আমি একদম খুব ভালো করে চিপড়িয়ে নিচ্ছি। এই পানিটার মধ্যেই কিন্তু যেই তিতাটা থাকে ওই তিতাটা বের হয়ে গিয়েছে, এই জন্য ভাজিটা রান্না করার পর আর তিতা হয় না। তো আমি সবগুলো করলা উঠিয়ে নিব এভাবে চিপড়িয়ে। আর এই যে আমি কিন্তু বিচি ফালাইনি, আর আপনারা যারা বিচি খেতে পছন্দ না করেন তারা কিন্তু ফেলে নিতে পারেন। আমার কাছে ভালো লাগে করলার বিচি, এই জন্য আমি ফালাইনি। একটু চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল। আর এই যে আমি আগে থেকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এখান থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই ভাজিটাতে কিন্তু পেঁয়াজ আর মরিচটা একটু বেশি লাগবে, বিশেষ করে পেঁয়াজটা। পেঁয়াজ কুচিটা বেশি দিলে বেশি মজা হয়। তো আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম যে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আরও আমি কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু এটা সাদা চিংড়ি, এটা কিন্তু বোঝা যায় না, ভাজলে কিন্তু তেমন একটা লাল হবে না, এই জন্য একদম পেঁয়াজ কালারের মতো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেবো একদম স্বাদ মতো লবণ, মানে আমার চিংড়ি মাছের মধ্যে যতটুকু লবণ লাগবে আমি অতটুকু লবণ দিয়ে দিব, কারণ করলার মধ্যে তো লবণ দেওয়াই আছে, তো আমার আর লবণ দিতে হবে না। তো লবণ দিয়ে আবার একটু ভেজে নেব। তো আমার এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি যে করলাটা রেখেছিলাম করলাটা দিয়ে দিব। আপনারা চাইলে করলাটাকে আবারও একটু ধুয়ে নিতে পারেন, কিন্তু আমি ধুইনি, এমনিতেই তিতা হয়নি। আর যারা একদম আরও তিতা কম খেতে চান, মানে একদমই তিতা নয়, তারা কিন্তু আরেকটু ধুয়ে নিতে পারেন। ধুয়ে একদম চিপড়িয়ে তারপর দিয়ে দিবেন। আর আপনারা যারা এই যে ভাজির মধ্যে হলুদ খেতে পছন্দ করেন তারা একটু হলুদ দিয়ে দিতে পারেন চিংড়ি মাছের মধ্যে, তাহলে কিন্তু কালারটা সুন্দর হয়। কিন্তু আমার কাছে করলা ভাজি সাদাটাই ভালো লাগে, এই জন্য আমি সাদাটাই করলাম। আপনারা চাইলে হলুদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
এটা আমি এখানে 4 মিনিটের মতো করলাটাকে ভেজে নিয়েছি। এরপর আমার করলা ভাজিটা একদম রেডি হয়ে গিয়েছে। খুব বেশি সময় কিন্তু লাগে না এই করলা ভাজিটা করতে। জাস্ট করলাটা কেটে এইভাবে চিপটে নিলেই কিন্তু আমার 4 মিনিটের মধ্যেই কিন্তু এই ভাজিটা হয়ে গিয়েছে। করলাটা দিয়ে 4 মিনিট ভেজে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন এই যে আমার ভাজিটা একদম রেডি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন। তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।